আজকের রেসিপি হলো নো বেকিং মিনি ফ্রুট টার্ট রেসিপি। টার্ট আশা করি আমরা এর আগে সকলেই বাইরে থেকে কিনে খেয়েছি, কিন্তু এটা খুব ইজিলি নো বেকিং ওয়েতেও বাড়িতে তৈরি হয়ে যায়। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কিভাবে খুব ইজিলি বাড়িতে টার্টের রেসিপি বানাবেন তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা খেজুর নিয়েছি। এবার খেজুরটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে আমি একটা যে ডাইজেস্টিভ বিস্কুট হয় সেই ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি। আমি বিস্কুটটাকে কেটে নিচ্ছি। বিস্কুটটাকে আমি বার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারে আমি এই বিস্কুটগুলো দিয়ে দেবো। আপনারা এটা বানিয়ে রাখতে পারেন, রেখে কয়েকদিন ধরেও খেতে পারেন। এটা খুবই হেলদি, মিষ্টির একটা খুব ভালো বিকল্প, আর এটা ওয়েট লসের জন্য খুব উপকারী। বিস্কুটটাকে আমি নিয়েছি। এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি। গুঁড়ো করা বিস্কুটটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই মিক্সি গ্রাইন্ডারটা নিয়ে রেখেছি, যে খেজুরটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জল থেকে বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে দানাটাকে বাদ দিয়ে খেজুরটাকে আমি ওই মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। দেখুন, আমি দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি আর খেজুরটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টার মতন খেজুর ব্যবহার করেছি। খেজুর ন্যাচারালি খুব মিষ্টি হয়। এটাই এতে হচ্ছে কি যে মিষ্টি, সেই মিষ্টি বা সুগারের কাজ করবে। এটা ন্যাচারাল সুগার, এটা দেহের জন্য কোনো ক্ষতি করবে না। এবার এটাকেও আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম। এবার ব্লেন্ড করে রাখা খেজুরটা আমি এতে দিয়ে দিচ্ছি। খেজুরটা আমি ততটাই দেব যতটাতে বিস্কুটের গুঁড়ো খুব সুন্দরভাবে মাখা হয়ে একটা ডো তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে আরও অনেক হেলদি ডায়েট রেসিপি রয়েছে, সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এবার এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আমি মেখে নিয়েছি। এটাতে আরেকটু খেজুরের মিক্সচার দিতে হবে, তাই আমি এতে আরেকটু খেজুরের মিক্সচার দিয়ে দিচ্ছি। খেজুরের মিক্সচার দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মাখতে মাখতে আমাদের ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার সমস্ত ডোটাকে আমি একসাথে করে রেখে দিচ্ছি। ঠিক এইভাবেই ডোটাকে আপনাদের রেডি করে নিতে হবে। এবার আমি যে কুকিং মেক করার ট্রে হয় সেই ট্রে নিয়েছি। আপনারা অন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন। এবার তাতে সিলিকন মোল্ড দিচ্ছি। এবার যে ডোটা তৈরি করছিলাম তাতে কিছুটা অংশ নিচ্ছি, নিয়ে এই সিলিকন মোল্ডের মধ্যে দিচ্ছি। সিলিকন মোল্ডের মধ্যে দিয়ে এটাকে আমি কোনো কিছু দিয়ে খুব সুন্দরভাবে চেপে দিচ্ছি। আমি এখানে বোতলে যে ঢাকনার পেছন হয় সেটা দিয়ে চাপছি। চাপলে মাঝখানটা ভেতরে গর্ত হবে আর সাইডটা উঠে আসবে, অর্থাৎ কাটৌরি শেপ আসবে। অ্যাকচুয়ালি টার্টের যে শেপটা, টার্টের যে শেপটা হয় সেই শেপটাই আসবে। এবার আমি হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। আপনাদের যদি এরকম বোতলের ঢাকনা না থাকে তাহলে আপনারা হাত দিয়েও করতে পারবেন, সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে শেয়ার করেছি। দেখুন, এইভাবে চেপে চেপে আমি খুব সুন্দর করে সমান করে তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে এইটাকে তৈরি করে নিয়েছি। আমি আরেকবার বোতলের ঢাকনাটা দিয়ে এটা শেপটিকে একবার স্মুথ করে নিচ্ছি।
এবার দেখুন আমি আরেকটা অংশ নিয়েছি, নিয়ে হাত দিয়ে চাপছি, এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি সাইডে ঠেলে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও শেপ আনতে পারেন, তাতেও বাটির মতন শেপ হবে, কিন্তু যদি কোনো গোল মতন এরকম অংশ থাকে সেটা দিয়ে করলে খুব ইজি হবে প্রসেসটা। নাহলে হাত দিয়ে চেপে চেপেও ধীরে ধীরে খুব সুন্দরভাবে আপনি শেপটা আনতে পারেন। এইভাবে আমি সমস্ত টার্টগুলোকে রেডি করে নেব। যদি এই রকম সিলিকন মোল্ড না থাকে আপনারা এমনি কুকিং ট্রেতেও করতে পারেন বা যে কোনো বাটিতেও করতে পারেন, সেটাতেও সম্ভব হবে। শুধু টার্টের যে কটৌরি মতন শেপ হয় শুধু সেই শেপটা আনতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দেব। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি। এই সময় কিন্তু আমি গ্যাস জ্বালিনি, গ্যাসে আমি দিয়ে দিচ্ছি, ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, তাতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ছোটো চামচের 3 চামচ চিনি ব্যবহার করেছি। এছাড়া এতে আমি আর আলাদা করে কোনো সুগার অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা যখন খুব ভালোভাবে দুধে মিশে যাবে আর এতে কোনো লাম্পস না থাকবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালাবো। দেখুন কাস্টার্ডটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিয়ে এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একটা থিক যে টেক্সচার হয়, অর্থাৎ টাটের মধ্যে যে ক্রিমি টেক্সচারটা আসে, সেই ক্রিমটাকে রেডি করে নেব। দেখুন ধীরে ধীরে এটার টেক্সচার চেঞ্জ হচ্ছে এবং ধীরে ধীরে গাঢ় হচ্ছে। এটাকে আমি আরও 5-6 মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। দেখুন এটা আরেকটু থিক হবে, একদম যে ক্রিম টেক্সচার হয় সেই ক্রিমি টেক্সচারে আনতে হবে। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে একদম গাঢ় করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করুন। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। ক্রিমি টেক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা ফ্রিজ থেকে সেট হতে দিয়েছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে। দেখুন ইজিলি মোল্ড থেকে ডিমোল্ড হয়ে যাচ্ছে। দেখুন নো বেকিং না করা ছাড়াও কত সুন্দর টার্ট তৈরি হয়েছে। আপনারা এই সিলিকন মোল্ডেও রাখতে পারেন, তাতে যাতে ক্রিম দেবেন যখন পরে, তখন আপনাদের ডিমোল্ড করতে সুবিধা হবে। বা আপনারা যে বাটিতে করেছেন সেই বাটিতেও রাখতে পারেন, বা এরকমভাবে কুকিং মেকিং ট্রেতেও রাখতে পারেন। এবার যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা দিয়ে এটাকে ফিল করে দেবো। দেখুন আমি ধীরে ধীরে সবগুলোকে ফিল করে দিচ্ছি। আপনারা একবার এই রেসিপিটা ফলো করে টার্ট নিজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের বানিয়ে খাওয়ান। এটা একটা খুব সুন্দর কম সুগারের হেলদি ডেজার্ট আইটেম। এটা খুব ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। দেখুন এটাকে এবার আমি ফ্রিজে সেট হতে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা 15 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে ডিমোল্ড করে দিচ্ছি। এটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর ইজিলি ডিমোল্ড হয়ে গেল এবং কত সুন্দর রেডি হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রুট। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল আঙুর, সবুজ আঙুর, কিছু চেরি আর কিছুটা আপেল ব্যবহার করেছি। আপনারা যে কোনো বেরি ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো ফ্রুটস এতে অ্যাড করতে পারেন। দেখুন আমি ফ্রুটসগুলোকে এক এক করে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে এই ফ্রুট টার্টটা বানান, এটা দুর্দান্ত স্বাদের হয়। দেখুন আমি ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। দেখুন কত সহজে এবং ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি নো বেকিং মিনি ফ্রুট টার্ট। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে
নো বেকিং ওয়েতে টার্ট বানান, নিজেরা খান এবং ছোট থেকে বড় সকলকে খাওয়ান বা আত্মীয় স্বজনদের খাওয়ার, সবাই আপনার প্রশংসা করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।